সূক্ষ্ম বিলুপ্ত হয়ে যাওয়ার ভাষায় অনেকটা বলতে গেলে এই অঞ্চলটা বিশেষ করে যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা এই বেলটা এই ব্ল্যাক বেঙ্গল একটা ব্র্যান্ড যেই পণ্য হিসেবে স্বীকৃত। তো সেজন্য আমরা প্রোগ্রামের কারণে বর্তমানে মোস্ট অফ দ্য ছাগল এই এলাকায় আমাদের খামারের বাইরেও মোস্ট অফ দ্য ছাগল পিপিআরের ভ্যাকসিন করা, গোট পক্সের ভ্যাকসিন করা, এই ভ্যাকসিনগুলো আগে এতটা অ্যাভেলেবেল ছিল না। পাশাপাশি লোকজন আসলে নিতে চেত না বা ভয় পেত। সেই জিনিসটা খাচ্ছি। এটা হচ্ছে আজকে আমাদের 450 প্রায় খামার আছে। এগুলো হচ্ছে ওই খামারের সাথে অলরেডি আমরা প্রায় একটা প্রকল্প থেকে 30টা বা সব মিলে 100 উপরে এরকম পার্সেন্টেজ নিয়ে সমস্যা হচ্ছে যে এই বীজটা দিয়েই হচ্ছে যে মানে আমাদের ডেমো থেকেই সরকার জানতে পেরেছে গ্রীষ্মকালে পেঁয়াজ করা সম্ভব। তারপরে আমাদের যদি তাদের প্রণোদনায় মানে মূল ধারায় নিয়ে আসতে পারতো তাহলে আমাদের কৃষক খুব ভালো হতো। আমাদের ম্যাক্সিমাম মানে পাইলট প্রজেক্টে দেখা যায় যে কৃষিগত হচ্ছে যখন সরকার থেকে ফ্রিতে সাধারণ কৃষক সবাই বীজ পেয়ে যাচ্ছে, এটা একটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। আমরা এসেই এখানে এসে খুব ভালো লাগলো যে এই এনভায়রনমেন্টে উইদাউট এসি এত সুন্দর একটা মানে গ্রিন এনভায়রনমেন্ট সব কিছু ন্যায্য অন্তর্ভুক্তিমূলক এবং সমৃদ্ধি পথে আমরা অগ্রসর হতে যাচ্ছি। তো আপনাদের যে সকল প্রোগ্রাম আছে এখান থেকে সেখানেই চলে যাবো সরাসরি। আমি বলেছিলাম যে কিছুটা সময় থাকছে, কারণ 3টার সময় ওই প্রোগ্রামটা হবে আর কোনো কিছু কাজ আছে। এই সময়টা কী করা যেতে পারে এরপর কিছু ফেরার পর তাদের কাছ থেকে অন্তত আধা ঘন্টার সময় তুমি নেওয়ার চেষ্টা করো। আপনাদের সাথে কথা বলার পরেই আমাকে শিওর করলো যে হ্যাঁ তারা রেডি আছে, এটা দেখা যাবে।